এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে গুগল অ্যাডস থেকে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আমরা ইউজ করতে পারি, বা আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে খুব চমৎকারভাবে আমাদের কিওয়ার্ড রিসার্চের কাজটা আমরা করে ফেলতে পারি। বাট প্রশ্ন হচ্ছে এটাকে যখন আমরা ফার্স্ট অফ অল রান করাইতে যাই তখন কিছু ঝামেলা তৈরি করে, যেটা আসলেই আমরা যারা নতুন আমাদের জন্য অনেক প্রবলেম তৈরি করে। তা আজকে আমি স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা দেখাই দিব, যে জায়গাতে যে জায়গায় আপনারা ভুল করেন এবং যে জায়গায় ভুল না করলে আপনারা খুব সহজেই ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করাইতে পারবেন এবং রিসার্চ বা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা অ্যাক্টিভলি ইউজ করতে পারবেন, সেই জায়গাটাই আহ, দেখিয়ে দিব যাতে করে আপনারা এটা ইউজ করতে পারেন। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। আমি একটা ব্রাউজার নিচ্ছি, একটা ব্রাউজার নিচ্ছি। ব্রাউজার নেওয়ার জন্য এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ব্রাউজার নিয়ে নিলাম। ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা ব্রাউজার। ওকে, এই ব্রাউজারটা আমি নিলাম। আমি এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার ওপেন করব। না, আমার এইটা ভাল লাগছে না, আমি অন্য আরেকটা জিমেল নেব, এটাতে হয়তো ওপেন করা আছে। আহ, আমি নেব হচ্ছে উসি। আমি উসি, এটা একটা আমার মেইল নিলাম। মেইলের অধীনে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারটাকে অন করব। তাহলে আমি করব গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলাম। দেন গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করার সাথে সাথে অনেকগুলো লিখা আসবে বা অনেকগুলো ট্রেন্ড আসবে। এর থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানারের যে জায়গাটা আছে আমি আবার দেখাই দিচ্ছি, এই জায়গাটা আপনারা এনশিওর করবেন। এইটা, এই যেটা, এটা সবাই এনশিওর করে নেবেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার, আমরা এখানে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যখন আমরা ক্লিক করছি তখন এইখানে অপশনগুলো আসছে, এই যে চলে আসছে। ওকে, এইখানে আমরা যখন আসছি এইরকম একটা অপশন আসবে একদম নিউ অবস্থায়। যখন আপনি যাবেন তখন আপনার এইরকম একটা জায়গা আসবে। আই থিংক আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গাটা আসবে। এই জায়গাটা আসবে, আসার পরে আপনি এখান থেকে আপনার লোকেশনটা সেট করবেন। ওকে, বাংলাদেশ টাইম, ডলার, কারেন্সি। এটা অ্যাকচুয়ালি আপনি গুগল অ্যাডস থেকেই এই জায়গাগুলো আপনাকে প্রোভাইড করবে। আচ্ছা, ইয়েস, সেন্ড পারফরমেন্স টিপস প্রমোশন, এগুলো আপনাকে তারা আপনার সম্পর্কে তারা একটা আইডিয়া জেনারেট করছে, তারা কি এই মেসেজগুলো বা এই জায়গাগুলো আপনাকে পাঠাবে কিনা বা আপনার মেইল তারা করবে কিনা, এটা আমরা ইয়েস দিলাম। ইয়েস দিয়ে আমরা সাবমিট করলাম। সাবমিট করার পরে এইখানে হচ্ছে স- গুরুত্বপূর্ণ আহ, একটা জায়গা আছে। এই যে এখানে লেখা আছে যে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার। এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানারে যখন আমরা ক্লিক করব, এবার আমাদের এরকম একটা অপশন চলে আসবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানারটা এখান থেকে অন হয়ে গিয়েছে। এই যে চলে আসছে। এখান থেকে আমরা যখন এখানে যাব কিওয়ার্ড প্ল্যানার, এইখানে থেকে আমরা, এই যে চলে আসছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই যে এখান থেকে আমরা কাজটা প্রপারলি করতে পারবো। আই থিংক আপনারা, আশা করছি কাজটা করতে পারবেন। এটা আরেকটা অপশন। ফর এক্সাম্পল আমি আরেকটা মেইল দিয়েও একটু দেখা দিচ্ছি যাতে করে আপনাদের আরেকটু বিষয়টা ক্লিয়ার হয়। আমি আবারও ব্রাউজারে আসলাম, আমি লিখলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার। ওকে, আমি হিট করলাম। দেখেন এই ব্রাউজারটা আমার একটু লোডিং নিচ্ছে, তাই না? অ্যাজ সিমিলার ওয়েতে আমরা এখান থেকে, এই যে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন আসবে। এই যে অপশন, আপনাদের কাছে একটু কঠিন মনে হবে যে না, বিষয়টা আমরা আহ, হয়তো অন্যভাবে আপনারা প্রবলেম ফেস করছেন। ওকে ফাইন, আমি এখানে দেখতে পাচ্ছি যে গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলাম। আমার এখানে কি আসছে? ওয়েব সার্ভারটা আমার এখানে প্রবলেম করছে, অর্থাৎ এটা ব্রাউজার জনিত প্রবলেম হতে পারে, নেট জনিত প্রবলেম হতে পারে। আসুক, দেখি কি আসে, দেখা যাক। আমরা একটু ওয়েট করি, এখানে লোডিং হচ্ছে।
অর্থাৎ এই ব্রাউজারটা ব্যাপক, এখানে ব্যাপক, এটাকে কি বলে, গিজিবিজি অবস্থায় আছে, যার ফলশ্রুতিতে এইরকম লোডিং হচ্ছে। ওকে, আসুক দেখি কি আসে। ওমা, অনেক সময় নিচ্ছে। নিক, আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এই কেমন ধৈর্যের পরীক্ষা, উত্তীর্ণ হওয়া কি পসিবল? ভিডিওটা অফ করে আপনাদের সাথে একটু কথা টথা বলবো নাকি? বলছিলাম ওই আগের কিওয়ার্ড ক্লোনার দিয়ে যদি একটু রিসার্চ করে কিওয়ার্ড এটুকু শিখে দিতেন তাহলে ভালো হতো। ওমা, এটা তো চলেই আসলো। ঠিক আছে, দেখেন এটা অটো, অটো আগে ছিল বলে চলে আসছে। ঠিক আছে, এটা অটো আগে ছিল বলে কি চলে আসছে। আচ্ছা, যাই হোক, আশা করছি আপনারা পারবেন, কোনোই সমস্যা হবে না। এবার আসেন, কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে যদি এই জায়গাটা আসেন। তাহলে এখানে দেখেন ডিসকভার কিওয়ার্ড, দুটো অপশন আছে, একটা হচ্ছে ডিসকভার কিওয়ার্ড, আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। এইখানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে দুইটা জায়গা আছে, অর্থাৎ আপনার আপনার রিলেভেন্ট কিওয়ার্ড আপনি ডিসকভার করতে পারবেন আপনার নিচ ধরে। আবার আপনার হাতে যদি কোনো কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ড গুলো কি ধরনের পপুলারিটি মেনটেন করে সেটাও আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে জানতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডসে ক্লিক করে আমরা লিখলাম যে এটা হচ্ছে একটা আইটি প্রতিষ্ঠান, বা আমরা লিখলাম সার্ভিস প্রোভাইডার বা আইটি সার্ভিস সার্ভিস প্রোভাইডার। এটা ধরেন আপনার একটা কিওয়ার্ড আপনার কাছে মনে হয়েছে, ডিসকভার নিউ কিওয়ার্ড। ঠিক আছে, ইডি কি বলছি, এন্টার প্রোডাক্টস অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস। আমরা লিখলাম আইটি সার্ভিস প্রোভাইডার। এটা বাংলাদেশি, এটাই আমাদের এই ধরনের কিওয়ার্ড আর কি কি হতে পারে। এটা আমরা এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, www.routersitfarm.com দিয়ে দিলাম। এই ওয়েবসাইটকে ধরে, ঠিক আছে, কি কি ধরনের আরো আরো কিওয়ার্ড হতে পারে সেটার একটা আমাদেরকে গুগল কিন্তু আমাদেরকে সাজেস্ট করবে। দেখেন, আমরা যখনই আমরা সার্চে ক্লিক করলাম, তখন কিন্তু গুগল আমাদেরকে সাজেস্ট করতেছে যে এই ধরনের কি কি হতে পারে। দেখেন এখানে একটা দেখাইছে, বাকি আপনারা এখানে দেখেন যে উপরে কিন্তু আরো কয়েকটা দেখাইছে। এই যে দেখেন, আইটি সলিউশন প্রোভাইডার, তারপর আইটি প্রোভাইডস ব্যাক, ব্যাক অফিস সার্ভিস প্রোভাইডার, আইটি সার্ভিস, আইটি সাপোর্ট প্রোভাইডার, এগুলো কিন্তু তারা আমাদেরকে কি ইয়ে করছে, রিকমেন্ড করছে। আরো আমরা যদি এখানে আরো কিছু যাই, বা আমরা এখানে যদি গ্রাফিক্স লিখে সার্চ করি, গ্রাফিক্স রিলেটেড কি কি আমাদের ইয়ে হতে পারে, তাহলে দেখবেন যে এখানে গ্রাফিক্স রিলেটেড কিওয়ার্ড গুলো তারা আমাদেরকে সাজেস্ট করবে। গ্রাফিক্স রিলেটেড কিওয়ার্ড গুলো আমাদেরকে সাজেস্ট করবে। তো এখানে এই যে দেখেন, সফটওয়্যার, ইমেজ, সিডি, প্রিন্ট, শেয়ারিং, ইলাস্ট্রেশন, পাথ, এই টাইপের কিওয়ার্ড গুলো তারা আমাদেরকে ইয়ে করছে। এটাকে নিয়ে ঘাটাঘাটি করলে আরো আপনারা ডিটেল জানতে পারবেন। ফর এক্সাম্পল, যেমন আমি যদি ক্লিনিং লিখে সার্চ করি, ঠিক আছে, স্টার্ট উইথ কিওয়ার্ড ক্লিনিং লিখে সার্চ করি, আমি এখানে কোনো কিছুই দিলাম না। ওকে, দেখেন, ক্লিনিং লিখে সার্চ করলে এখানে উপরে দেখেন হোম সার্ভিস, এই যে এটা দিয়ে মারাত্মক লেভেলের একটা ইয়ে আসছে। দেখেন ভালো করে যে আপনি ক্লিনিং লিখে সার্চ করেছেন, বাট আপনাকে সাজেস্ট করতেছে এই কিওয়ার্ড গুলো, যেগুলো আপনার ক্লিনিং এর সাথে সম্পৃক্ত কিওয়ার্ড, এবং এটা সার্চ ভলিউম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে গুগল আপনাকে সাজেস্ট করছে। আই থিঙ্ক প্রপারলি বুঝতে পেরেছেন যে আপনার রিলেভেন্ট কোন একটা নিচ ধরে আরো সম্ভাব্য কি কি কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, সেটা আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে খুব সহজে করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার হাতে যদি কিছু কিওয়ার্ড থাকে, ফর এক্সাম্পল আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড কপি করলাম, আমরা একটু আগে যেখানে ছিলাম
সেখানে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওকে, আমি এখান থেকেই গেলাম, এখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আমরা এখান থেকে ধরেন আমরা ক্লিনিং এই নিলাম, ক্লিনিং, ধরেন আমরা ক্লিনিং এ নিলাম, ক্লিনিং নিয়ে আমরা এখানে গেট রেজাল্টে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আছে, তো আমরা কি করলাম, এইখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিলাম, ঠিক আছে, নিলাম, নিয়ে আমরা কি করলাম, কপি করলাম, কপি করে এসে এবার আমরা কি করলাম, এখানে যে দুইটা অপশন আছে ওই দুইটা অপশনকে বোঝানোর জন্য এই যে গেট সার্চ ভলিউম, গেট সার্চ ভলিউম, অর্থাৎ আপনার কাছে কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলোকে আপনি কি করতেছেন, আপনি চাচ্ছেন যে ওগুলার বের করার জন্য আপনার এগুলোর ভলিউম কত। এখানে আপনি আপনি যখন এটা করেছেন তখন কি বলছে, এন্টার অর পেস্ট ইউর কিওয়ার্ড ওয়ান ওয়ার্ড অর ফ্রেজ পার লাইন অর সেপারেট বাই কমাস, অর্থাৎ আপনি এখানে লাইন ধরেও আপনি কি করতে পারবেন, সেপারেট করতে পারবেন। তো আমরা লাইন ধরে সেপারেট করলাম, আমরা গেট স্টার্টেড দিলাম। আর এই কিওয়ার্ড গুলো অবস্থা কি সেটা আমরা জানবো, মানে এগুলো কত সার্চে আছে, এগুলো সব আমাদেরকে এই যে গুগল বলে দিচ্ছে। অর্থাৎ এই যে আমরা এখানে কয়টা কিওয়ার্ড দিলাম, চারটা কিওয়ার্ড, 1 2 3 4, এই চারটা কিওয়ার্ডেরই আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে এই যে গত 3 মাসের তার কি ধরনের আছে, এভারেজ তার কত সার্চ আছে, কম্পিটিশন কেমন, লো না হাই, এগুলো প্রপারলি তারা কিন্তু আমাদেরকে ডিসপ্লে করছে। আই থিংক বুঝতে পেরেছেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা অত্যন্ত চমৎকার ভাবেই আমাদের সম্ভাব্য কিওয়ার্ড, আমাদের কোম্পানির নিচ ধরে, কোম্পানির বেসিক একটা জায়গা ধরে সম্ভাব্য আরো কি কি ধরনের কিওয়ার্ড হতে পারে ওই কোম্পানির জন্য, সেটা আমরা বের করতে পারবো। পাশাপাশি আপনি যদি 50টা কিওয়ার্ড বের করতে পারেন, দ্যাট টাইম আপনি 50টা কিওয়ার্ড কি কি ধরনের ক্যাপাবিলিটি রাখে, ফর এক্সাম্পল কত ভিজিটর সেখানে মান্থলি আসে, বা সেটার কম্পিটিশনটা কেমন, সেগমেন্ট ধরে ধরে আপনি কাজ করতে পারবেন। আই থিংক আপনারা এখন কাজটা খুব সহজেই করতে পারবেন, গুগল কিওয়ার্ড প্ল্যানারও ইনস্টল দিতে পারবেন, এবং গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনারা আপনাদের সম্ভাব্য কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাসটি এখনই এখানেই শেষ করছি, দেখা হবে